ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। মাই ডিয়ার শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করছি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8-এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো, স্বাস্থ্য ও শারীর শিক্ষা অষ্টম শ্রেণী, পূর্ণমান 50। একে কি রয়েছে? ক শূন্যস্থান পূরণ করো। একে কি হয়েছে? দেখো, WHO এর পুরো নাম ড্যাশ হেলথ অর্গানাইজেশন, শূন্যস্থানে লিখবে ওয়ার্ল্ড, নিচে আন্ডারলাইন করবে। দুয়ের দাগে পুরো লাইনটাকে তুলবে, শূন্যস্থানে বসাবে নিরাপদ, নিচে আন্ডারলাইন করবে। তিনের দাগে শূন্যস্থানে বসাবে শরীরকে, যেমন আছে লিখবে শরীরকে, নিচে আন্ডারলাইন, যেমনভাবে লিখে দিয়েছে ওই রকমভাবে লিখে দেবে, লাইনটাকে কিন্তু তুলবে। চারের দাগে লিখবে শূন্যস্থানে শতাংশ। পাঁচের দাগে শূন্যস্থানে বসাবে উন্নয়ন। ছয়ের দাগে শূন্যস্থানে বসাবে পূর্ণ বিকাশ। সাতের দাগে শূন্যস্থানে বসাবে ক্ষিপ্রতা। আটের দাগে শূন্যস্থানে বসাবে ট্র্যাক। নয়ের দাগে শূন্যস্থানে বসিও শরীরের আভ্যন্তরীণ, কিন্তু শরীরের আভ্যন্তরীণ পাশে পাশে লিখবে, শূন্যস্থান করে পাশে। আমি যেমন জায়গা নেই বলে নিচে নিচে করেছি, এরকম করবো না, পাশে পাশে লিখবে। 10-এর দাগে বসাবে শূন্যস্থানে মলত্যাগের। 11-এর দাগে শূন্যস্থান দুটো রয়েছে, প্রথম শূন্যস্থানে বসাবে চাতাল, দ্বিতীয় শূন্যস্থানে বসাবে জল। 12-এর দাগে দুটো শূন্যস্থান, প্রথম শূন্যস্থানে আলো, দ্বিতীয় শূন্যস্থানে বাতাসের। 13-র শূন্যস্থানে বসাবে জনবসতির। 14 শূন্যস্থানে বসাবে নির্মল। 15 শূন্যস্থানে বসিও নিরাপদ। 16 শূন্যস্থানে বসাবে সামাজিক। এই হয়ে গেল 16 নম্বরের প্রশ্নের উত্তর। দেখো, খর দাগে 12টি প্রশ্ন রয়েছে। কি রয়েছে? বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে চিহ্ন দাও, মানে ঠিক চিহ্ন দিতে হবে। দেখো, একে কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান? একে পেশি শক্তি, দুয়ে গতি, তিনে হচ্ছে নমনীয়তা। তোমরা যেমন আছে তুলবে, দুয়ে গতিতে টিক চিহ্ন দেবে। ঠিক দুয়ের দাগে তুলবে, তিনে টিক চিহ্ন দেবে পেশি সহনশীলতা। তিনে তুলবে, দুয়ে টিক চিহ্ন দেবে মোহনবাগান। 4-এ তুলবে, তিনে টিক চিহ্ন দেবে অস্থিভঙ্গের ক্ষেত্রে। 5-এ টিক চিহ্ন দেবে একে কুক্কুট আসন। 6-এ টিক চিহ্ন দেবে দুয়ে হলা আসন। 7-এ টিক চিহ্ন দেবে পদহস্ত আসন। 8-এ 5-এরটা টিক চিহ্ন দেবে সব কয়টি। 9-এ 4-এরটা দাগ দেবে রক্তাল্পতা। 10-এর দাগে 3-এ টিক চিহ্ন দেবে টিটেনাস। 11-তে টিক চিহ্ন দেবে 3-এ কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়। এরপরে 12-তে তোমরা টিক চিহ্ন দিবে কখন কখন হাত ধুতে হবে। এটাতে তোমরা 5-এরটাতে রোমান হরফে 1+2+3 নম্বরের ক্ষেত্রে। এরপরে দেখে নাও 6 নম্বরে রয়েছে সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো, যেমনভাবে স্তম্ভ আছে ওইরকমভাবে স্তম্ভ তোমরা কিন্তু বানাবে। বাম দিকে স্তম্ভ, ডান দিকে স্তম্ভ। বাঁ দিকে দেখো যেমনভাবে লেখা আছে লিখবে, ডান দিকে যেমনভাবে লেখা আছে লিখবে। তোমরা একে গতি, তারপরে দেখো কিরকম করেছে। ডান দিকে একে দেখো, এই যে গতি, ডান দিকে ন্যূনতম সময়ের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 3, রোমান হরফে 3 দেবে শূন্যস্থানে, এরকম তীর চিহ্ন দিয়ে দেবে। তারপর প্রতিক্রিয়া সময়, এরপরে কি হচ্ছে 4-এ নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়, 4-এরটা ওইরকম 4 দেবে রোমান হরফে। 3-এ নমনীয়তা, রোমান হরফে 1 দেবে, উপর থেকে ওই তীর চিহ্ন দিয়ে দেবে। 4-এ ক্ষিপ্রতা, রোমান হরফে 2, শাটল রান, এরকম তীর চিহ্ন দিয়ে দেবে আর 2 বলে লিখে দেবে। 5-এর সাইডে এরকম ঘরের মধ্যে লিখবে 6 রোমান হরফে, আর নিচ থেকে টিক চিহ্ন দেবে ওই যে হাওয়া ভর্তি চামচার বলে কলকাতার ফুটবল, চামড়ার বলে হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু। এরপরে শেষে হচ্ছে 6 কৃষ্ণদেব, জিতেন্দ্র কৃষ্ণদেব, এতে দিবে শোভাবাজার ফুটবল ক্লাব। 5-এর এরকমভাবে লিখে দেবে, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো 6 ঘয়ের দাগে টিকা লেখো মিড ডে মিল নির্মল গ্রাম, 6 নম্বর। আর উমর দাগে কয়েকটি বাক্যে উত্তর দাও 1 আর 2-এ। দেখো উত্তরগুলো লিখে দিয়েছি। টিকা লেখো মিড ডে মিল, তোমরা এটার সঙ্গে খুবই পরিচিত। মিড ডে মিল হলো এক প্রকার জাতীয় পুষ্টি সহায়তা প্রকল্প, যা ভারত সরকার 1995 সালে শিক্ষার উন্নতি আনার জন্য প্রথম চালু করেন। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী এর উদ্দেশ্য হলো বিদ্যালয়ে ভর্তি করানো, শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের উপস্থিতি বাড়িয়ে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করে তোলা এবং একই সঙ্গে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো। কিন্তু রান্না করা খাবার দেওয়ার পরিবর্তে বেশিরভাগ রাজ্যে মাসে শিশুদের প্রতি কিলোগ্রাম করে
মানে ওই কিলোগ্রাম করে চাল ও গম দিতে হতো। এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী অবশেষে 2003 সালে মিড ডে মিল চালু করেছিল। এরপরে দেখো 2 নির্মল গ্রাম। সার্বিক স্বাস্থ্য বিধান অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার 2003 সালের অক্টোবর মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করে। প্রথমবার এই পুরস্কার দেওয়া হয় 2005 সালে। স্বাস্থ্য বিধানের অভিযানে যে সমস্ত পঞ্চায়েত এবং অন্যান্য সংস্থা গ্রামীণ এলাকার উল্লেখযোগ্য কাজ করেছে তাদের প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়। নির্মল বাংলা অভিযানের অংশ হিসেবে নির্মল গ্রাম গঠনের প্রধান লক্ষ্য। এরপরে দেখো দাগে কয়েকটি বাক্যে উত্তর দাও। 1 শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। উত্তর দেখে নাও। সুস্থ সবল ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে শারীরিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক পদ্ধতিতে শরীরচর্চা ও অনুশীলনের মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ানো যায়। শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিম্নরূপ। 1 হচ্ছে স্বাস্থ্যের বিকাশ। 1 লিখবে, 1 দাগে পয়েন্ট দেবে, যেমনভাবে লিখেছে ওই রকমভাবে আন্ডারলাইন করবে। 1 পয়েন্টে লিখবে শরীরের আভ্যন্তরীণ যন্ত্র অঙ্গগুলির উন্নতি ঘটে। 2 নিচে লিখবে পেশি শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায়। 3 লিখবে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর দেখো শারীরিক বিকাশ। 1 লিখবে সৌন্দর্যমণ্ডিত দেহতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করা সম্ভব হয়। 2 লিখবে শারীরিক বিকাশ ও বৃদ্ধির সম্ভব হয়। এরপরে গয়ে লিখবে সামাজিক বিকাশ। 1 লিখবে দরিদ্র দূরীকরণ ঘটে। 2 লিখবে সহযোগিতা বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি ঘটে। 3 লিখবে ঘ মানসিক বিকাশ। 1 লিখবে উদ্বেগ নিয়ন্ত্রণ এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। 2 লিখবে সুষম মানসিক বিকাশ ও দ্রুত সার্বিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে দেখে নাও 2 মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো লেখো। লিখবে কি 1889 সালে আগস্ট মাসে মোহনবাগান স্পোর্টিং ক্লাব গঠিত হয়। এই ক্লাবের প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ বসু। আর ক্লাবের প্রথম ফুটবল অধিনায়ক হলেন মণিলাল সেন। প্রথম থেকেই আইন শৃঙ্খলার ব্যাপারে কড়া ছিলেন মোহনবাগান ক্লাবের কর্তারা। 1907 সালে পরপর 3 বার ট্রেডস কাপ জেতে মোহনবাগান। এরপর আইএফএ শিল্ড খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। 1911 সালে মোহনবাগান স্পোর্টিং ক্লাব ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনালে জয়লাভ করে। সারা দেশের শুধু মোহনবাগানের জয় ধ্বনি ছিল এবং অকাল দীপাবলি শুরু হয়ে গিয়েছিল। এরপরে রয়েছে ইস্ট ইয়র্ক অ্যান্ড সাহেবদের হারিয়ে দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধক বিপ্লবী চেতনা জাগিয়ে তুলতে সাহা হয়েছিল মোহনবাগান স্পোর্টিং ক্লাব। বর্তমানে ভারতবর্ষের নামী ক্লাবগুলির মধ্যে এটি একটি অন্যতম ক্লাব হলো মোহনবাগান স্পোর্টিং ক্লাব। এই ছিল তোমাদের 50 নম্বরের স্বাস্থ্য ও শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8-এর প্রশ্ন উত্তর। যারা আগের মডেল অ্যাক্টিভিটিগুলো রেডি করনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে রেডি করে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, তাহলে নতুন বছর 2022-এর প্রথম থেকে সাবজেক্ট ওয়াইজ ও চ্যাপ্টার ওয়াইজ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাতে তোমাদের ভালো রেজাল্ট হবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।